সম্প্রতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান। মানবতা বিরোধী অপরাধ, অর্থনৈতিক অপরাধ ও রাজনৈতিক দুর্নীতির সাথে জড়িত ব্যক্তি যারা অসৎ উপায়ে অর্জিত সম্পদ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে তাদের ফেরাতে আইনি কাঠামো তৈরির প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করতে প্রস্তুত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান। প্রত্যর্পণ বিশেষজ্ঞ ও লন্ডন ভিত্তিক গার্নিকা ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য আন্তর্জাতিক সমর্থনে একটি দেশীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। ক্যাডম্যানকে উদ্ধৃত করে প্রধান উপদেষ্টা প্রেস উইং বলেন, বাংলাদেশকে দ্রুত সত্য, ন্যায় বিচার এবং জবাবদিহিতার জন্য যথাযথভাবে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের জনগণ দ্বারা সমর্থিত একটি কার্যকর অভ্যন্তরীণ আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে। বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরার সময় ক্যাডম্যান জানান, তারা মানবতা বিরোধী অপরাধ, অর্থনৈতিক অপরাধ এবং রাজনৈতিক দুর্নীতির সাথে জড়িত ব্যক্তি যারা অসৎ উপায়ে অর্জিত সম্পদ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে তাদের প্রত্যর্পণের জন্য একটি কাঠামো তৈরির প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করতে প্রস্তুত। এ সময় প্রধান উপদেষ্টা বিশিষ্ট এই আইনজীবীর কথা শোনেন এবং তা লিখিতভাবে দাখিল করতে বলেন। ডক্টর ইউনূস জানান, ছাত্র জনতার আন্দোলনের সময় যারা গণহত্যার নির্দেশ দিয়েছিল ও পরিচালনা করেছিল তাদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচারের ব্যাপারে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসন আমলে বিদেশে পাচার হওয়া শত কোটি ডলার দেশে ফিরিয়ে আনাও অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান তিনি। ফারদিন সানি, দেশ রূপান্তর।